নমস্কার, ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা চারার ফার্স্ট পটিং ও সেকেন্ড পটিং। কী ধরনের মিডিয়াতে ফার্স্ট পটিং করবেন, ফার্স্ট পটিং করার পর সেই চারা গাছগুলোকে কোথায় রাখবেন, কতদিন পর্যন্ত রাখবেন, তারপর সেই চারা গাছগুলোকে কতদিন পরে সেকেন্ড পটিং করবেন, এবং এই সময়টায় চারা গাছগুলোকে কীভাবে আপনারা পরিচর্যা করবেন, কিভাবে চারা গাছগুলোকে ঝাঁকড়া করবেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি বিস্তারে দেখাতে চলেছি। তো যে চারা গাছগুলোকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলি আমি মাতৃ গাছ থেকে কাটিং কেটে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছিলাম এই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে কিছুদিন আগেই আপলোড করা হয়েছে। যারা ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর শেষে দেওয়া এন্ড স্ক্রিন থেকে অথবা ওপরে দেওয়া আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো ফার্স্ট ভিডিওটি আমি যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আমি ভিডিওটির সেকেন্ড পার্ট শুরু করছি। তো দেখুন, চন্দ্রমল্লিকা চারাগুলো ফার্স্ট পটিংয়ের জন্য আমি এখানে মিশ্রণ হিসেবে নিয়েছি 1 ভাগ পরিমাণ কোকোপিট, এবং কোকোপিটের সাথে আমি নিয়েছি 1 ভাগ পরিমাণ ভার্মি কম্পোস্ট, অর্থাৎ সম পরিমাণে ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট নিয়েছি। আপনারা এই মিশ্রণের পরিবর্তে সাধারণ মাটিও ব্যবহার করতে পারেন। এবং এর সাথে আমরা নিয়েছি 1 চামচ পরিমাণ হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো প্রাথমিক অবস্থায় গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। তো মিশ্রণটা আমরা এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে একটি কথা আপনাদের বলে রাখবো, দেখুন সবাই কিন্তু ফার্স্ট পটিংয়ের ক্ষেত্রে সাধারণ মাটিই ব্যবহার করে থাকে। তো আমি এখানে একটি এক্সপেরিমেন্ট করছি বলতে পারেন। তো সেই জন্যই আমি সাধারণ মাটি না নিয়ে তার পরিবর্তে এই মিশ্রণটি তৈরি করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাগজের চায়ের কাপ নিয়েছি এবং এর তলায় কিছু ছিদ্র করে নিয়েছি, যাতে অতিরিক্ত জল এই ছিদ্র দিয়ে খুব সহজেই বেরিয়ে যেতে পারে। তো এখানে যেহেতু আমি অন্যদের তুলনায় একটি ব্যতিক্রম সয়েল মিডিয়া তৈরি করেছি, তো দেখব চারা গাছগুলো এই মিডিয়াতে বসানোর পরে কোনো ক্ষতি হয় কিনা। বেডিং থেকে চারা গাছগুলো তুলে আনার সময় এবং চারা গাছগুলো প্রতিস্থাপনের সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন শিকড় খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। প্রাথমিক অবস্থাতে যে কোনো চারা গাছের শিকড়ের বৃদ্ধি খুবই জরুরি। তাই ফার্স্ট পটিংয়ের সময় ব্যবহৃত সয়েল মিডিয়াটি আমি ভার্মি কম্পোস্ট ও কোকোপিটের সহযোগে বানিয়েছি, যেন সয়েল মিডিয়াটি খুবই হালকা ও ঝুরঝুরে হয়। আপনারা যদি সাধারণ মাটি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মাটিটা অবশ্যই যেন চেলে নেওয়া মাটি হয়, এবং প্রয়োজনে সেই মাটির সাথে সম পরিমাণে বালি মিশিয়ে নিতে পারেন। তো প্রতিস্থাপনের পর এই চারা গাছগুলোকে আমাদের প্রখর রোদ এবং বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে। তাই চারা গাছগুলোকে অবশ্যই শেডের তলায় রাখার ব্যবস্থা করতে হবে। যদি আপনারা শেডের অ্যারেঞ্জমেন্ট না করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা বারান্দায় বা ব্যালকনিতে এমন জায়গায় গাছগুলোকে রাখুন যেখানে সকালের রোদ আসে কিন্তু দুপুরবেলার প্রখর রোদ না আসে। ফার্স্ট পটিং করার পর 20 থেকে 30 দিন পর্যন্ত আমরা গাছগুলোকে এই পাত্রে রাখব, এবং এই সময়কালে গাছগুলোর কিভাবে পরিচর্যা করব চলুন এবারে আমরা সেই সম্বন্ধে জেনে নিই। তো প্রাথমিক পরিচর্যা হিসাবে চারা গাছগুলোকে সুস্থ রাখতে আমাদের নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আমি এখানে সাব ফাঙ্গিসাইড নিয়েছি। 1/2 চামচ ফাঙ্গিসাইড 1 থেকে 1.5 লিটার জলে ভালোভাবে গুলে 15 দিন অন্তর চারা গাছগুলোকে আমরা স্প্রে করব। এই সময় চন্দ্রমল্লিকা চারাতে খুবই ফাঙ্গাস আক্রমণ হওয়ার প্রবণতা দেখা যায়। এই প্রবণতা রুখতে ফাঙ্গিসাইড স্প্রে করাটা অত্যন্ত জরুরি। আপনারা সাব ফাঙ্গিসাইডের পরিবর্তে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে এই ধরনের কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে জৈব উপায়েও আপনারা এর প্রতিকার করতে পারেন। বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হওয়া যে হলুদ গুঁড়ো থাকে সেই হলুদ গুঁড়ো 1 থেকে 1.5 লিটার জলে 1/2 চামচ পরিমাণ গুলে নিয়ে খুব ভালোভাবে স্প্রে করতে পারেন। তো জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আমি এই চারা গাছগুলোকে ফার্স্ট পটিং করেছিলাম। দেখতে দেখতে আজ 25 দিন অতিক্রান্ত। এবারে আমরা গাছগুলোকে সেকেন্ড পটিং করব। এবং সেকেন্ড পটিংয়ের জন্য এবারে আমরা কী ধরনের মাটি প্রস্তুত করব চলুন সেটা দেখে নেওয়া যাক।
তো সেকেন্ড পটিংয়ের জন্য আমি এখানে যে মাটিটা প্রস্তুত করছি তার জন্য আমি বাগানের সাধারণ মাটি নিয়েছি 60% এবং তার পাশাপাশি 20 ভাগ ভার্মি কম্পোস্ট ও 20 ভাগ নদীর সাদা বালি মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণের সাথে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। তো আপনাদের আমি আগেই বলেছি চন্দ্রমল্লিকা চারা গাছগুলোতে ফাঙ্গাস আক্রমণ হওয়ার প্রবণতা খুবই দেখা যায়। বিভিন্নভাবে একটি চারা গাছ ফাঙ্গাস আক্রান্ত হতে পারে, তাই ওপর থেকে ফলিয়ার স্প্রের পাশাপাশি মাটি প্রস্তুতের সময়ও মাটির মধ্যে ফাঙ্গিসাইড পাউডার মেশানোটাও অত্যন্ত জরুরি। সেকেন্ড পটিংয়ের জন্য আমি এখানে কিছু প্লাস্টিকের গুঁড়ো ব্যাগ নিয়ে নিয়েছি। এর পরিবর্তে আপনারা মাটির টবও ব্যবহার করতে পারেন। চন্দ্রমল্লিকা চারা গাছগুলোকে এবারে আমরা সেই চায়ের কাপ থেকে বার করে আনবো এবং প্লাস্টিকের গুঁড়ো ব্যাগে দ্বিতীয়বারের জন্য প্রতিস্থাপন করব। ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন আমার চারা গাছগুলোর শিকড়ের গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে। ফার্স্ট পটিংয়ের সময় সাধারণ মাটির পরিবর্তে আমি যে মাটির মিশ্রণটি তৈরি করেছিলাম তাতে কিন্তু আমার গাছের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। তো ফার্স্ট পটিং করার 25 দিন পর আজ যখন আমি গাছগুলোকে সেকেন্ড পটিং করছি, তো সময়টা এখন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ। তো আপনারা যদি আগস্ট মাসেও চন্দ্রমল্লিকা চারা গ্রোথ করতে যান তো তাহলেও খুব একটা বেশি দেরি হয়ে যায়নি, কেননা ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা চন্দ্রমল্লিকা গাছ গ্রো করতে পারেন। আমি একটু বেশি ফুল নেব বলে অ্যাডভান্স শুরু করেছিলাম, আপনারা চাইলে এখনও শুরু করতে পারেন। তো ফার্স্ট পটিংয়ের পাশাপাশি সেকেন্ড পটিংয়ের সময়েও কিন্তু আমি জৈব সার ভার্মি কম্পোস্ট ছাড়া কোনো রকম রাসায়নিক খাবার আমি দেইনি, কেননা সদ্য প্রস্তুত হওয়া এই চারা গাছগুলিতে যদি এখনই রাসায়নিক সার দিয়ে দেওয়া হয় এরা সহ্য করতে পারবে না। গাছগুলির বয়স 1.5 থেকে 2 মাস হলে পরেই আপনারা রাসায়নিক সার ডিএপি প্রয়োগ করতে পারেন। তো এখন ঝাঁকড়া করার জন্য গাছগুলিকে পিঞ্চিং করার প্রয়োজন। পিঞ্চিং করার অর্থ হলো গাছের আগা ছেটে দেওয়া। দুটি নখের সাহায্যে গাছের আগাটি কেটে দিলে গাছের ভার্টিক্যালি গ্রোথ অর্থাৎ উলম্ব বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং গাছের পর্ব থেকে অনেক শাখা প্রশাখা বিস্তার হবে এবং তখনই গাছ ঝাঁকড়া হবে। যখনই একটি গাছ ঝাঁকড়া হবে তখন সেই গাছে অনেক কুঁড়ি আসবে এবং ফুলের সংখ্যা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তো আজকের মতো এই বিষয়টি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট অর্থাৎ এই গাছগুলোর চূড়ান্ত প্রতিস্থাপনের জন্য মাটি তৈরি থেকে শুরু করে গাছে ফুল আসা পর্যন্ত সমস্ত কিছু নিয়ে আসব নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনার দিনটি শুভ হোক।